তবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে আপনি একটা বার বলেন। দয়ার নবী জবাব দিয়ে বললেন, আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে তবে এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। তবে নবী আমার কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, খলাকাল্লাহু তাআলা ফি আদম, ওই মুহররম মাসে 10 তারিখে শুক্রবারে তোমার নবী আদমকে সৃষ্টি করলেন। আহাবাতাল্লাহু ফি আদম, নবী আদমকে শুক্রবারে 10 তারিখে মুহররমে আশুরায় আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আফিহি তাওয়াফাহুল্লাহু আদম, নবী আদমকে শুক্রবারে মুহররম মাসে 10 তারিখে আল্লাহ মৃত্যুবরণ করলেন। দেখা যায় নবী ইউসুফ আলাইহিস সালামের আমার আল্লাহ কুয়া থেকে হেফাজত করলেন। নবী ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের হাত থেকে আল্লাহ হেফাজত করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে আল্লাহ হেফাজত করলেন। অনেক ঘটনা এই দিনে হয়েছে। তাই নবী আমার একটা কথা বলেছে, এই দিনে হলে হতে পারে, তবে আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। জোরে বলেন হুজুর, আপনি একটা বার জমা দিয়ে বলেন, মুহররম মাসে 10 তারিখে আশুরা শুক্রবারে কি কিয়ামত হবে? আল্লাহ নবী বললেন, আমি মাস বলছি না, আমি তারিখ বলছি না, আমি বার বলছি না কোন দিনে কিয়ামত হবে, তবে 24 ঘন্টার ভিতরে কোন সময় কিয়ামত হবে ওই সময়টা আমি বলতে পারি। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি একটা বার বলেন। দয়ার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমার আল্লাহ রহমত আর বরকত সেখানে আমার আল্লাহ কিয়ামত দেবে না। আল্লাহ কি সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় কিয়ামত দেবে? আমার দয়ার নবী বললেন, না, সকালে 2 রাকাত ফরজের নামাজ পড়ার আগে আমার দিকে তাকিয়ে সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। আল্লাহকে ডাকার আগে আমি নবী আমাকে ডাকতে হয়। তাহলে যেখানে আমার ইবাদত করে মহব্বত করে আল্লাহকে মহব্বত করতে হয়, যেখানে আমি নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত আর বরকত, ওখানে কিয়ামত নাই 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 নাই। আমার দয়ার নবীকে আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ তাআলা সকালে কিয়ামত দেবে না, আপনি আপনার সুন্নাত থাকার বিনিময় হুজুর আপনি একটা বার বলেন, আমার আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? দয়ার নবী জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত আছে, সুন্নাত আছে, সুন্নাত আছে, এই সুন্নাতটা হলো আমি নবী আমার আল্লাহ জোহরে কিয়ামত দেবে না, জোহরে কিয়ামত দেবে না। হুজুর আপনি একটা বার বলেন, আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? দয়ার নবী বললেন, না, আল্লাহ আসরে কিয়ামত দেবে না। আসলে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবু তো ওটা সুন্নাত, আমি নবী আছি, ওই সময় আল্লাহ কিয়ামত দেবে না। আমার দয়ার নবী আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ কি এশা কিয়ামত দেবে? নবী বললেন, না, এশা কিয়ামত দেবে না। এশা 4 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবু অতটা সুন্নাত, আমার আল্লাহ কিয়ামত দেবে না। তাহলে ফজর বেঁচে গেছে সুন্নাতের কারণে, জোহর বেঁচে গেছে সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে সুন্নাতের কারণে। ইমাম সাহেবরা বলে এটা হলো নামাজের অক্তর একটা বোর্ড, একটা বোর্ড, একটা বোর্ড। এখানে দিয়েছে কটায় আজান হবে, কটায় অক্ত শুরু, কটায় জামাত শুরু হবে। লাস্টে লেখা আছে এটা হলো সূর্যোদয়, এই সময় নামাজ পড়বে না। আবার লিখে দিয়েছে আসরের পরে মাগরিবের আগে জামাল ওয়াক্তে তোমরা নামাজ পড়বে না। তার কারণ আসরের পর মাগরিবের আগে এই সময় নামাজ পড়া মাকরুহ, এই সময় ইহুদিরা ইবাদত পূজা অর্চনা করে, ওই সময় নামাজ পড়া চলবে না। তাহলে কোরআন আল্লাহর নবীকে বললেন, হুজুর কিয়ামত কবে হবে? নবী আমার মুহররমের মাস বলিনি, দেখা যায় 10 তারিখের কথা বলিনি, আশুরার নাম বলিনি, শুক্রবারের কথা বলিনি। 5টা ওয়াক্তে নামাজ হয়, 5টা ওয়াক্তের ভিতরে একটা ওয়াক্তের নাম বলেছে আসরের পরে মাগরিবের আগে, এই মাঝখানে হলো জাওয়াল ওয়াক্ত নামাজ পড়া নিষেধ। এই জায়গায় নবীর কোনো সুন্নাত নাই, আল্লাহর কোনো রহমত বরকত নাই, এই জায়গায় কিয়ামত হবে 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 হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী নাই যেখানে আল্লাহর গজব আছে সেখানে, আর নবী আছে যেখানে আমার আল্লাহ পাকের রহমত আর বরকত আছে সেখানে। আরেকটু জোরে হবে না? জমিনে ওরা আবির্ভাব হবে, ইয়াকুনাকুম হাদিসি, তবে ওরা এমন এমন হাদিসের কথা আপনাকে আমাকে শোনাবে,
বিমা লাম তাসমাউ, যা তোমরা কখনো শোনোনি, ও আনতুম আলা আবাউকুম, যা তোমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গেছে এমন হাদিসের কথা শুনে তারা কখনো কবরে যায়নি। আল্লাহ নবী আমার পরে একটা হাদিস শরীফে বললেন, আনা বারিউম মিনহুম অহুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রসুল ওদের কেউ হব না। তাহলে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আখরি জামানায়, সে জামানায় এমন কিছু দাজ্জাল আর কাযযাব পৃথিবীর জমিনে তারা আবির্ভাব হবে, এমন তোমাদের হাদিস শোনাবে যা তোমরা কখনো শোনোনি। তোমাদের মুরব্বীরা এমন কথা শুনে কবরে যায়নি। নবী বললেন, ওরা আমার কেউ হবে না, হাসরের মাঠে আমি রসুল ওদের কেউ হব না। তার ভিতরে একটা অপশান আমি তুলে ধরছি, ভালো করে অপশানটা খেয়াল করো। আমরা ওয়াজ করতে করতে বারবার করে একটা কথা বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী। এবার আপনি বলেন, আমার নবী যদি বিশ্বনবী হয়, আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যাবে? খুব ভালো করে শোনেন, আমার কোনো ঘটনা কিচ্ছু না। হুজুররা তো ওয়াজ করে আর বারবার বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বলে বিশ্বনবী। আপনাকে আর আমাকে আর ওনাকে জিজ্ঞাসা করি, নবীকে যদি বিশ্বনবী বলা হয় তাহলে নবীর পূর্বের স্থান হলো মহান আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যাবে? হ্যাঁ আর না? তাহলে আল্লাহকে যদি বিশ্ব আল্লাহ বলা না যায়, নবীকে বিশ্ব নবী বলেছো, তোমার কোন হুজুর বলেছে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যখন চলে যায়, আমার আল্লাহ নবীকে বলছেন কাছে এসো। নবী ভয়তে একটু কাছে গেছে, আমার আল্লাহ বলছেন আর একটু কাছে এসো। আবার দয়ান নবী কাছে গেছে, আবার বলছে ভয় নেই, টেনশন নেই, আমার কাছে এসো। আমার দয়ান নবী আমার আল্লাহর অনেকটা কাছাকাছি হয়ে গেছে। আরজুলাকুম, নবী পাকের পায়ের তলায় ছিল জুতো। নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু তুমি আরশে আজিমের উপরে একটা বার পা রাখো। তাফসীরে মুনির ব্যাখ্যায় এসেছে, আরশে আজিমের উপরে নবী পা যখন রেখেছে, আমার আল্লাহ বলেছিলেন, ও আরশে আজিম, তোমার নবী তোমার বুকের উপরে পা রেখেছে। এবার বলেন, বিশ্ব নবী যদি বলা হয়, আমার আল্লাহ বলছে আরশে আজিমের নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ যদি কুল কায়নাতের মালিক হয়, নবী ও কুল কায়নাতের নবী, এটাই হলো ঈমান। তাহলে আমাদের সমাজে দর্জন হুজুর আর বক্তাগুলো ওয়াজ করতে করতে কানে হাত দিয়ে বলছে বিশ্বনবী, ওর মাজায় লাথি মারলে তো বাবা নেকি হবে। ডাইরেক্ট পরিষ্কার কথা বলছি, মিথ্যা কথা। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? বিশ্ব মানে কি? আসমান আর জমিনের মাঝখান। কথা বুঝতে পেরেছেন ভাই? তাও আসমানের উপরে বেশি, ওটা বিশ্বকে ধরে না ভাই। আল্লাহ, ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে যত নবী এসেছিলেন, ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, পৃথিবীর জমিনে যত নবী এসেছিলেন, আমার আল্লাহ সমস্ত নবীদের নবী বানিয়েছে আমার নবীকে। পৃথিবীর যত কুল কায়নাত আছে, সমস্ত কুল কায়নাতের নবী বানিয়েছেন আমার নবীকে। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা, নবী আদমকে সৃষ্টি করেছেন শুক্রবার। আমি নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর নবী। ও আহাবাতাল্লাহু ফিহি আদামা, নবী আদমকে দুনিয়াতে নামিয়েছিলেন শুক্রবার। আমি রাসূলুল্লাহ ওনার নবী। আল্লাহ নবী পরে বললেন, ফিহি তাওয়াফাহুল্লাহু আদামা, নবী আদমকে দুনিয়াতে মৃত্যুবরণ করেছে। একদিকে আমার বাপ হয়, একদিকে আমাদের পূর্বপুরুষ হয়, কিন্তু সমস্ত নবীদের নবী হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত দেখা যায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
যত নবী আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে যত এসেছিল চলে গেছে, সকল আর নবী হলো আমার আপনার নবী। নবী আমার একটা পরে হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমাদেরকে বলে গেলাম। দেখা যায় আমি রাসূলুল্লাহ তোমাদের বলছি, অখলাকা কুল্লা শাইইম মিন নূর আও কামা ক্বালা আলাইহিস সালাম। তামাম পৃথিবীর নবী রাসূল আম্বিয়া কুল কায়নাত সৃষ্টি হয়েছে অখলাকা কুল্লা শাইইম মিন নূর, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরের রোশনিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আপনি যদি বিশ্ব নবী বলেন, নবীকে সীমাবদ্ধ করা হচ্ছে না, না নবীকে বিশ্ব নবী বলা যাবে না, বিশ্ব নবী যেমন বলা যাবে না, বিশ্ব আল্লাহ বলা যাবে না। আমার আল্লাহ নবীকে বলেছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা সমগ্র যত প্রাণী কুল কায়নাত আছে তাদেরকে নবী হিসাবে তোমাকে নিযুক্ত করে দিলাম। আর একটু জোরে হবে না? তাহলে এত বছর আমরা ওয়াজ শুনছি নবীকে বিশ্বনবী বিশ্বনবী বলেছে, আপনি বলেন এর বিরুদ্ধে কেউ একবারও মুখ খুলেছে আর আপনি শুনেছেন? শোনেননি। চলে আগিয়ে যাই। বারবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী দেখা যায় আমার নবী একটা হাদিস শরীফে বলেছেন, নবী যখন মসজিদে নববী থেকে মেম্বার থেকে নামছিলেন, জিবরিল এসে একটা খবর দিলেন, যারা আব্বা মাকে পেয়েছে তারা ক্ষমা চাইতে পারলো না, তাদের উপায় কি? দয়ার নবী আমার বললেন, ওরা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন আমিন বলেছিলেন, দয়ার নবীও আমিন বলেছিলেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, হুজুর যারা রমজান মাস পেয়েছে তারা রমজান মাসে রোজা রাখতে পারলো না, নেকি কামাতে পারলো না, তাদের উপায় হবে কি? দয়ার নবী বললেন, ওরা ধ্বংস হয়ে যাক, ওরা ধ্বংস হয়ে যাক। তৃতীয় নম্বরে নবী আমার বলেছেন, যারা আমার নাম শুনেছে অতএব আমার নামে দরুদ পড়লো না, তারা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই যে বিশ্বনবী বিশ্বনবী। হয়তো আপনি আমাকে বলবেন, হুজুর আপনার চাইতে বড় একটা আলেম, বড় একটা মুফাসসির, বড় একটা মুফতি, তিনি তো বিশ্বনবী বলে, আপনি এ বলছেন বিশ্বনবী বলা যাবে না, তারা তো বিশ্বনবী বলে। ফের আমি আপনাকে বলছি, আমি বলছি বিশ্বনবী, নবীকে যদি বিশ্বনবী বলা হয়, আল্লাহকে তাহলে বিশ্ব আল্লাহ বলা যাবে না? না, পৃথিবীর কোনো কোরআন হাদিসে নবীকে বিশ্ব বলে একটা জায়গা রাখা হয়নি। সাত তবক আসমানের উপরে যা আছে আমার নবীও তাদের নবী, সাত তবক জমিনের নিচে যা আছে আমার নবীও হলো তাদের নবী। তাহলে বিশ্ব নবী বলাটাই এটাই হলো বোকামো, ঠিক না বে ঠিক? বলা যাবে না, কখনো বলা যাবে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব ভালো করে বুঝবি, তাহলে বিশ্বনবী বলা যাবে কিনা পরিষ্কার হয়ে গেল। এবার চলেন আর একটা অপশন বলি। আমরা ওয়াজ করতে করতে আর বারবার বলি 18,000 মাখলুকাত, আমার দিকে তাকান, ওয়াজ করা হয় আর বলা হয় 18,000, বলা হয় না যে? চলেন তাহলে আমরা যখন ওয়াজ করি আর বারবার বলি আমার আল্লাহ পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, 18,000 মাখলুকাতের মালিক হলো আমার আল্লাহ। আমি বলছি এটা হলো গাঁজাখুরি কথা। তার মানে হলো পানির উপর, পানির ভিতরে হয়তো কিছু দেখা যায় 8,000 আছে, আর পানির উপরে মানে আসমানের নিচে মাটির উপরে কিছু প্রাণী আছে, সমস্ত মিলিয়ে বলছে এটা হলো 8,000 মাখলুকাত। পোকা থেকে মাছ থেকে প্রাণী থেকে সাপ বিচ্ছু থেকে মানুষ থেকে 18,000 মাখলুকাত করেছে। না বাবা, এটা গাঁজাখুরি কথা, এটা মিথ্যা কথা। বিজ্ঞান আজ থেকে দেখা যায় 70 বছর আগে ওরা সমুদ্রের তলদেশে গিয়ে ওরা পরীক্ষা নিরীক্ষা করতে গেছে। সমুদ্রে দেখা যায় 11 মাইল পানি গর্ত, 11 কিলোমিটার সমুদ্র গর্ত, আর 11 কিলোমিটার সমুদ্রে গর্তর পরে মাটি পেয়েছে, সেখান থেকে 6 ফুট দেখা যায় 6 কিলোমিটার আবার তারা গর্ত করেছে। 6 কিলোমিটার এদিকে হলো 11 কিলোমিটার, কম বেশি এত কিলোমিটার গভীর তলায় কিছু পোকা পাওয়া গেছে, আর কালো কালো কয়লার মতো তারা ওই খাদ্যের ভিতরে ঢুকে গিয়ে কুরকুর করে কেটে কেটে পোকাগুলো খাচ্ছে।
পৃথিবীর কোনো ব্যক্তি ওই পোকা সম্পর্কে জ্ঞান রাখে না। তাহলে আমরা বলে 18,000 প্রাণী, 18,000 মাখলুক। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে তাম পৃথিবীর আসমানের নিচে মাটির উপরে আর পানির তলায় আর মাটির তলা যত প্রাণী আছে 18,000 নয়, 3 লক্ষর অধিক প্রাণী সৃষ্টিকর্তার আছে। তাহলে আল্লাহ যদি 18,000 মাখলুকাতের মালিক যদি আল্লাহ হয়, আর বাদ বাকি মাখলুকাতের মালিককে আমাকে বুঝিয়ে দাও। কথা বুঝতে পারেননি? বিজ্ঞান বলছে 3 লক্ষ প্রাণী আমরা সংগ্রহ করতে পেরেছি। কত লক্ষ? 3 লক্ষ। আর আলেমরা হুজুররা বলছে 18,000। এখন 18,000-এর মালিক যদি আল্লাহ হয়, আর বাদ বাকি এত লক্ষ প্রাণীর মালিককে চলেন আমি আপনাকে বলতে চেয়েছি কোরআন কি বলেছে, ওই কথাটা আমি আপনাকে জবাব দেবো। এটা বলার আগে আর একটা কথা বললে আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন ওয়াজ করি আর বারবার বলি আমার আল্লাহ নবী পাঠিয়েছে 1 লাখ মতান্তরে 2,24,42,000। বাবু একটু মাইকলাকে ডেকে দিয়ে একটু ইকো কমাতে বলতো হালকা করে, হ্যাঁ একটু হালকা কমিয়ে দিতে হলো। আমার দিকে তাকান, আমরা ওয়াজ নসিহত করি আর বলি আমার আল্লাহ পৃথিবীতে নবী পাঠিয়েছিলেন। আমার দিকে বলেন 1 লাখ মতান্তরে 2,24,000 অথবা 42,000 নবী রসুল পাঠিয়েছিলেন। বলি না বলেন। তাহলে মানুষের ভুল হতে পারে একটা, মানুষের ভুল হতে পারে দুটো। 1 লাখ অথবা 2 লাখ এতটা ভুল কি করে হয়? এক। আবার বলছে 24 অথবা 42, ওটাও আবার ভুল, মানে সঠিক কেউ বলে না। কেউ বলছে 1 লাখ মতান্তরে মানে 1 লাখ অথবা 2 লাখ। তাহলে 1 লাখ থেকে 2 লাখ এতটা পার্থক্য কি করে হয়? ওটা নাই মেনে নিলাম। তারপরে বলছে 42 কিংবা 24,000 মাখলুক, ওখানেও সমস্যা। ফের আমি বলছি পৃথিবীর কোনো কোরআন হাদিসে লেখা নেই 1 লাখ মতান্তরে 2,24,42,000 নবী রসুল আল্লাহ পাঠিয়েছে, কোরআনের কোথাও নেই। কোরআনে এতটা এসছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার 560 বছর আগে নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। মুসার আগে বহু 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 নবী পাঠিয়েছি। কোরআনে বলা হয়েছে তোমাদের আগে অসংখ্য নবী পাঠিয়েছি, তবে 1 লাখ 2 লাখ 24 42 এমন কোন সংখ্যা কোরআনে। কথাটা ক্লিয়ার? আল্লাহ কি বলেছে? তোমাদের পূর্বে বহু নবী পাঠিয়েছি। বহুর কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা আছে? হতে পারে 10 লাখ, হতে পারে 10 জন, হতে পারে 10 কোটি, কিন্তু এখানে কোরআনে কোথাও নেই যে 24-42,000 1 লাখ মতান্তরে 2,24,000 কোরআনের কোথাও নেই। শুধু বলা হয়েছে নবী ঈসা তোমার আগে বহু নবী এসছে, নবী দাউদ তোমার আগে বহু নবী এসছে, নবী সুলাইমান তোমার আগে বহু নবী এসছে। শুধু বহু 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 বচন বলে দিয়েছে, সংখ্যায় আল্লাহ কোথাও বলে দেয়নি যে এত এত নবী পাঠিয়েছি। কথাটা ক্লিয়ার হলো? যদি বলেন হুজুর না আছে, তাহলে কোন জায়গায় আছে আমাকে ফোন করে বলবেন, আমি একটু দেখবো, তাহলে আমি পরিষ্কার হয়ে যাব। তাহলে 3টে জিনিস বললাম। কি জিনিস? একটা জিনিস হলো নবীকে বিশ্বনবী বলা যাবে। দ্বিতীয় বললাম কি 1 লাখ মতান্তরে 2,24,42,000 এগুলো রং। তারপরে বলেছি 18,000 মাখলুক, এটাও রং। কিন্তু আমাদের সমাজে চলছে, আর আহলে হাদিস নামীয় যারা দল আছে তারা আমাদের এগনেস্টে একদম থুতলে চিপ গিয়ে চেপটা করে দিচ্ছে। ভাই একটু পড়াশোনা করে অর্জ করতে হবে, কিচ্ছু করার নেই। মার্কেট প্রচুর কন্টেস্ট। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে প্রথম বলেছিলাম নবী রসুল কত সংখ্যক, এ বিষয়ে আমি আপনার কাছে বলেছিলাম। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলছি। ওই মাইকলা ভাই তো আপনি, উনি তো নাকি? ও চলেন এবার চলেন আপনার কাছে আর একটা বলি। আমরা আল্লাহর কাবা শরীফ তৈরি করেছিলেন, বাদশাহ আবরাহা ধ্বংস করতে এসেছিল। আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাই, কথা বললে হবে না, একদম গল্প গুজব কিচ্ছু হবে না। পারেন গল্প করে আসেন, তারপরে বসবেন। এবার আপনি বলেন বাদশাহ আবরাহা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, আর কাবা শরীফ ধ্বংস করতে আসার সময় আমার আল্লাহ পাখি পাঠিয়েছিল। কোরআন তার বিবরণ তয়রন আবাবিল। আমরা অজনসিয়াত করি
কেউ বলেছে আবাবিল বলে কোনো পাখি নেই। আমাদের সমবয়স্ক যারা বক্তা আছে আমাদের দলে, তারা বলেছে আবাবিলগুল বলে পৃথিবীর জমিনে কোনো পাখি নেই। ওরা কোরআনের ব্যাখ্যা বলেছে ঝাঁক 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 ঝাঁক, কোরআনে বলেছে, ওরা বলেছে ঝাঁক ঝাঁক, আবাবিল বলে কোনো পাখি নেই। কিন্তু আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি, কোরআনে বলা হয়েছে আবাবিল আর বাংলাতে বলা হয় ঝাঁক ঝাঁক। যে পাখিটা এসেছিল ওই পাখিটার নাম হলো আরবিতে আবাবিল বলে, আর বাংলায় বলে ঝাঁক ঝাঁক, পাখিটার নাম ঝাঁক ঝাঁক। আর একটা দলবদ্ধ হয়, তবে দলবদ্ধ আর ঝাঁক ঝাঁক দুটো ভাষা এক হতে পারে, কিন্তু পাখির নাম হলো ঝাঁক ঝাঁক। আমি আপনাকে এখানে বলতে শুনেছি, তাহলে পৃথিবীতে আমরা সমস্ত ব্যক্তি জানি যে আবাবিল বলে যেটা পাখি, এখানে আছে ইবলিয়াতুন। ইবলিয়াতুন বলে একটা শব্দ এসেছে, যার ব্যাখ্যা হলো বহুবচন। আবাবিল পাখি এসেছে তয়রান আবাবিল। তয়রান মানে স্মার্টওয়ালা, পাওয়ার আলা, প্রশিক্ষণ, শিক্ষিতওয়ালা পাখি আল্লাহ পাঠিয়েছে। ওদের সোজা করে উপর থেকে কাঁকরগুলো ছোট ছোট বুটের থেকে আরো ছোট নিচে নামিয়ে দিয়েছে। একটা গরু পায়খানা করলে যেমন পায়খানা পানি হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ যেমন হয়ে থাকে, ওখান থেকে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তবে তয়রান আবাবিল ওটা বলেছে ঝাঁক ঝাঁক পাখি, বাংলাতে বলা হয়েছে ঝাঁক ঝাঁক, আরবিতে বলা হয় আবাবিল। তবে আবাবিল নামীয় যে পাখি আলেমরা ওয়াজ করে, এটা সঠিক, কোরআনে তাকে আবাবিল পাখি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো এটা আমি আপনাকে বলছি, এটা আপনার কাছে নেই। যারা আবাবিলের এগনেস্টে ফতোয়া দিয়েছে, স্টেজে বসে লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে যে আবাবিল বলে কোনো পাখি নেই, তাদের জন্য 3 সেকেন্ড 10 সেকেন্ড এই ভিডিও ক্লিপটা, কথা বোঝাতে পেরেছি? আছে আছে। আবাবিল হলো একটা পাখির নাম। তয়রান স্মার্টওয়ালা, পাওয়ারওয়ালা, প্রশিক্ষণওয়ালা পাখিকে পাঠিয়েছে। তারা ছিল ঝাঁক ঝাঁক, ঝাঁক ঝাঁক মানে পাখি। তারা ছিল দলবদ্ধ, দলবদ্ধ হয়ে তারা ওখানে ক্ষতি করে দিয়েছে আল্লাহর হুকুমে। কেন? স্মার্টওয়ালা, পাওয়ারওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর না রে তাকবীর। আর একটু জোরে বলেন না রে তাকবীর। একটু হালকা করে ইকোটা কমিয়ে দেন, কিছু বুঝতে পারে না। হ্যাঁ, হালকা করে একটু কমিয়ে দেন যাতে বুঝতে পারে। থাক, এতটুকু থাক। চলে চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমি 4-5টা অপশানের নাম বললাম। এবার আমি আপনার কাছে বলছি, আমি ডান দিকে মাইকটা ঘুরিয়ে নিয়েছি, আমি হাতে পড়েছি ডান হাতে ঘড়ি। আপনি যখন পায়খানা করতে যাবেন তখন আপনাকে ডান পা প্রথমে নয় বাম পা প্রথমে পায়খানা ঘরে দিতে হয়। বার হবার সময় ডান পা দিতে হয়। আপনি যখন ঘুমাবেন তখনও ডান দিক দিয়ে ঘুমাতে হবে। খাওয়া দাওয়া নাওয়া দাওয়া যখন করবেন তখনও ডান হাত দিয়ে করতে হবে। আপনি যখন গাড়ি চালাবেন সৌদি আরবে, দুবা, কুয়েত, উপকূল সাগর, টেনানগরে, সেখানে কিন্তু গাড়ির স্টার্টিং বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক। চলেন আপনাকে বোঝাতে চেয়েছি। সৌদি আরবে সর্বপ্রথম অঙ্ক আবিষ্কার হয়েছিল, তাই অঙ্কটা যে দিক দিয়ে পারেন আপনি বসান, কিন্তু হিসাবের সময় আপনাকে ডান দিক দিয়ে হিসাব করতে হবে। আরবি পড়তে গেলে ডান দিক, ফার্সি পড়তে গেলে ডান দিক, কোরআন পড়তে গেলে ডান দিক, উর্দু ফার্সি পড়তে গেলে ডান দিক, ঘড়ির কাঁটা ঘরে ডান দিক। এমনকি রাসূলুল্লাহ ফজরের নামাজের পর, আসরের নামাজের পর ইমামের দিকে ঘুরে বসতেন, সেটাও ডান দিক। আল্লাহ নবী বলেছেন, তোমরা মসজিদে জামাতের কাতারটা ডান দিক তোমরা ভারী করো। নবী আমার ডান দিকে ঘুমাতেন। নবী বললেন, আমি মা হালিমার দুধ পান করেছিলাম, সেটাও ছিল ডান দিক, ডান দিক, ডান দিক। তাহলে আমার নবী যে কাজটা করে সেই কাজগুলো হলো ডান দিক দিয়ে শুরু করে, ওটাই হলো আমার নবী পাকের আদর্শে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ডান দিক দিয়ে যদি সব কাজ শুরু করতে হয়, আমি তো বললাম ডান দিক দিয়ে শুরু করতে হবে, আমার কাজটা কি ডান দিক দিয়ে শুরু হবে? শুরু হবে না। সামান্য মাইকের ফোনটা পর্যন্ত আমরা বাম দিকে রেখে দিই, মানে ডান দিকে রাখি আর বাম দিকে মাইকের ফোনটা থাকে, এটাও কিন্তু ডান হাতে ধরতে হবে। এদিক দিয়ে ধরা সম্ভব, ধরতে হবে এই দিক দিয়ে। মাথার চুলে যে সিধা কাটি আমরা কি করি, ডান দিক দিয়ে কেটে বাম দিকে সরিয়ে দিই। হবে কোন দিক দিয়ে? বাম দিক থেকে না ডান দিক দিয়ে ফেলতে হবে। মায়েরা ওরা নাকের পরে
বাম সাইড নাকের পরে। পশ্চিম মেদিনীপুরে মায়েরা নাকের ছিদ্র করে নাকের গুলো পরে, ওরা ডান দিক। আমরা নামে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কাজ করেছে ডান দিক, কিন্তু একটাও আমরা অক্ষরে পালন করিনি। আমার কথাটা শুধু আপনি বোঝেন, আমল করবেন, পালন করবেন। পরে যে হুজুর ঠিক বলেছে কি ভুল বলেছে, আপনার যদি কোনো হুজুর থাকে, ভালো হুজুর, ওই হেঁড়ো ভেড়ো হুজুর না, ভালো হুজুর যদি থাকে একটু ভালো করে শেয়ার করে শুনবেন যে কথাটা 100% ঠিক আছে না ভুল আছে, পরিষ্কার হয়ে যাবে। চলেন। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে ডান দিক দিয়ে কাজ শুরু করতে হয়, ওটা আমি আপনার কাছে বললাম। এবার আপনার কাছে বলি, আমাদের মায়েরা ওরা বাম দিকে কানে নাকে ছিদ্র করে, ডান দিকে নাকে ছিদ্র করে, কিন্তু আমি পশ্চিম মেদিনীপুর আমার মায়েদের বন্ধু দেখেছি ওদের ডান দিকে ছিদ্র। চলেন আমি আপনার কাছে একটা হাদিসের কেতাবের নাম বলি, যত সম্ভব কেতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী এক সময় বসে আছেন, আর এদিকে সিদ্দিকে আবু বকর দয়ান নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা হাজা, আবু বকর ওতে কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিয়ে বললেন, হাজা হিলহিয়াতুন গহনা, হাজা হিলহিয়াতুন গহনা, যার ব্যাখ্যা হলো এতেই আছে অলংকার, এতেই আছে অলংকার। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা তিনি হলো তানার মেয়ে, তানার হাতে পরিয়ে দেয়, নাকের পরিয়ে দেয়, গলার পরিয়ে দেয়, হাতের পরিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, এটা ভালো ভালো, তবে আবু বকর তুমি এনার আব্বা হয়েছো বলে মেয়ের নাকের কানের অলংকার পরিয়ে দিয়েছো, এটা আমি জায়েজ বলে ঘোষণা করলাম। পৃথিবীর কোনো ব্যক্তি যদি পরিয়ে দেয় এটা আমি মেনে নেব না, এটা হারাম বলে আমি বিবেচিত করে দেবো। তাহলে পৃথিবীর কোনো আলেম ফতোয়া দিতে পারবে না মেয়েদের গোলা পরা হারাম, মেয়েদের নাকের পরা কানের পরা হারাম, মেয়েদের হাতে চুড়ি পরা হারাম, পৃথিবীর কোনো আলেম ফতোয়া দিতে পারবে না। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়ের নাকে তিনি পরিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আলহামদুলিল্লাহ, শুকরান, এটা খুবই ভালো দেখাচ্ছে। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কিন্তু হাদিসের ব্যাখ্যা এসেছে স্বামীর জন্য সাজগোজ করে স্ত্রী পরিপাটি হতে পারে, এটা অবশ্যই সওয়াব, অবশ্যই সওয়াব। চলেন একটা কেতাবের নাম বলা যায়, কেতাবটার নাম হলো ফতোয়ায়ে মুজমা। নবী আমার জানিয়ে দিয়েছে স্বামী আর স্ত্রী এক জায়গায় যদি কিছুক্ষণের জন্য আনন্দ করে, কিছুক্ষণ যদি আনন্দ উপভোগ করে, 50 বছর ধরে ইলা শাহামাতি উদুনাইহি তাকবীর দিয়ে 50 বছর ধরে নফল নামাজ পড়লে যতটা নেকি পাওয়া যায়, স্বামী আর স্ত্রী এক জায়গায় শরীয়ত মোতাবেক অনুযায়ী আনন্দে চিত্তে যদি আনন্দে ওরা থাকে, 50 বছরের নফল ইবাদতের সওয়াবের অপেক্ষায় আমার আল্লাহ ওই দুলহান আর দুলহানি স্বামী আর স্ত্রীর প্রতি আল্লাহ বড় খুশি হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হলো 1 নাম্বার প্রশ্ন, আমাদের এলাকায় কোনো স্বামী যদি মারা যায়, মায়েরা বলে, বোন তুমি নাকেরটা খুলে দাও। এবার নাকের যখন খুলে দেয় তখন মানুষেরা বুঝতে পারে এনার স্বামী হারিয়ে ফেলেছে। ফের আমি আজকের মাইকে অন ক্যামেরা বলছি, পৃথিবীর কোনো উসুল, কোনো ফেকা, পৃথিবীর কোনো কোরআন, কোনো হাদিস, ইজমা কি আছে পৃথিবীর কোনো জায়গায় লেখা নেই স্বামী মারা গেলে নাকের খুলে দিতে হবে, পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই। তবে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, ও নারী জাতেরা জেনে রেখে দাও, তোমরা কখনো ঘর থেকে তোমরা যখন বাহির হবে তোমরা গায়ে যেন খুশবু মাখবে না, গায়ে যেন সেন্ট মাখবে না। নবী আমার বলেছেন 117 নম্বর পৃষ্ঠাতে বলেছেন, কোন নারী যদি গায়ে খুশবু আর সেন্ট মেখে ঘরের ভিটা থেকে যদি বার হয়, ওই মেয়েটা যেন দেহ ব্যবসায়ী করে ঘরে ফিরলো। তাহলে মায়েরা বোনেরা খুশবু আতর মাখতে পারবে না, পুরুষেরা খুশবু আতর মাখতে পারবে, মায়েরা রং ব্যবহার করতে পারবে, কিন্তু পুরুষেরা রং ব্যবহার করতে পারবে না। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমাদের সমাজে কিছু হুজুর আছে, কিছু আলেম আছে, ইমাম আছে, বক্তা আছে, তাদের দাড়িগুলো লাল, তাদের দাড়িগুলো লাল। নবী আমার হাদিসটা বুখারীতে বলেছেন, লাল, পিত, গেরুয়া, জাফরানি, এই 4টে রং হলো পুরুষদের জন্য হারাম। হারাম, পুরুষেরা রং ব্যবহার করতে পারবে না,
না হারাম হারাম। নারীরা রং ব্যবহার করতে পারবে, পুরুষেরা আতর ব্যবহার করবে, কিন্তু নারীরা আতর ব্যবহার করতে পারবে না। সমাজের দিকে একটা বার তাকিয়ে দেখো, কি মুসল্লি, কি পীর সাহেব আর কি হুজুর সাহেব, তারা দাড়িতে মেহেদি পাতার নাম করে দাড়িতে তারা রং মেখেছে। একটা মেহেদি পাতা মাখলে 1 মাস কিংবা 25 দিন রং থাকে, এরপরে আর রং থাকে না, রংটা ফ্যাসাটে হয়ে যায়। হুজুর এমন কালার করেছে 3 বছর হয়ে গেছে, চুল থেকে আজই পর্যন্ত রং যায় না যায় না। রসুল বলেছে উজু হবে না, ফরজ গোসল হবে না, আর বিনা ওজুতে নামাজ পড়লে হানাফি মাযহাবের মাসলা হলো নামাজকে অপমান করা হয়, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়। তাহলে যারি দ্বারা যে ব্যক্তিরা দাড়িতে কলব করার নাম করে নয়, কলব করলে ছেলেরা খারাপ বলবে। এখন দাড়িতে যারা মেহেদি পাতার নাম করে যারা রং লাগিয়েছে, এটা মেহেদি পাতা না, এটা হলো রং। ও বাবাজিরা, চাচাজিরা, যে হুজুরের দাড়িতে রং লাগানো আছে, হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর এটা গাছের মেহেদি পাতা না এটা রং, আমাকে জবাব দাও। গাছের মেহেদি পাতা যদি হয় ওটা অবশ্যই জায়েজ। দোকান থেকে মেহেদি পাতা কিনে যদি ব্যবহার করা হয় ওটাই তো বাবা রং, আর ওটাই তো হলো হারাম। এবার আপনি বলেন, সমাজে এমন হারাম লাল দাড়ি খুঁজে পাওয়া যায় না যায় না? চাই ভাই, ফের বলছি, আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে, তবে এক্ষুনি নিতে হবে না, চলে যাওয়ার পরে নিও। যে কোটা লাল দাড়ি মার্কা হুজুর দেখি, যে কোটা বক্তা ওয়াইজিন দেখি, ইমাম আলেম দেখি, ডাইরেক্ট জিজ্ঞাসা করি, বুখারীর কোন হাদিসে আছে রং মাখা জায়েজ? কোন হাদিস আছে? তোর হাদিস তো শুধু বল যে অমুক কেতাবে আছে, দেখাতে হবে না, খুঁজে নেওয়ার দায়িত্ব আমার। তা বলছেন এটা মেহেদি পাতা। আলী ভাই ভুল বললে হবে না, এটা মেহেদি পাতা না, আমার আব্বাজি নিজে মেহেদি পাতা মাকে সারা রাত দাড়িতে পলিথিন দিয়ে জড়িয়ে রাখতে হয়। সারা রাত রাখলে রসটা টেনে নেয়, থাকে 1 মাস, কম বেশি এর বেশি থাকে না। আর অধিকাংশ দাড়িতে হলুদ রং মাকে, আবার লাল রং, লাইটগুলো পড়ে ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি, একটু আতরগুলো মাখা, তেল মাখায় আর ঝিকিমিকি করে, সব কোটা হরিয়াতে হারাম, জায়েজ না। কোন হুজুর বলেছ তোমার জায়েজ? আল্লাহ, কষ্ট পাচ্ছেন নাকি বাবু? আল্লাহু আকবার, আল্লাহ। চলেন ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। তাহলে মায়েদেরকে বলছি, বোনদের বলছি, স্বামী যদি মারা যায়, স্বামী মারা গেলে নাকের খুলে দেবে কি রাখবে, এর বিধান কোরআন হাদিসের কোথাও নেই। কোরআন হাদিসের বিধান হলো একটা, তোমরা অলংকার পড়তে পারো স্বামীকে দেখানোর জন্য, তবে স্বামী মারা গেলে নাকের খুলে দিয়ে বলতে হবে আমার স্বামী মারা গেছে, এটা ইসলামের বিধান নয়। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন্নাল মারাআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা দিল্লা হাজা হাজা ওয়া হাজা, একটা মেয়ের পায়ের কবজি আর হাতের কবজি আর মুখমণ্ডল, এই 3টে অঙ্গটা খুলে রাখবে বাড়ির পরিবারের মাঝখানে, বাড়ির পরিবারের মাঝখানে, আর পৃথিবীর কোথাও খুলে রাখা জায়েজ নয়, জায়েজ নয়। এখানে একটা হাদিসের ব্যাখ্যা ভুল বলা হয়, অধিকাংশ আলেমরা আমরা ভুল বলি। নবী বলেছে আন্নাল মারাআতা ইযা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা, 3টে অঙ্গ খুলে রাখবে বাড়ির পরিবার, বাড়ির পরিবার। আপনারা 3 ভাই, ওখানে মেয়েটা খুলে রাখতে পারবে। আপনার বাড়ি 7 জন 8 জন 10 জন, তাদের মাঝখানে মুখমণ্ডল, তবে কান নয়, কানের এই পর্যন্ত মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের কবজি, এই বাড়ির পরিবারের মাঝখানে 10 জন 12 জন, তাদের মাঝখানে খুলে রাখতে পারে। আর পৃথিবীর কোনো ব্যক্তির মাঝখানে খুলে রাখা জায়েজ নয়। কিন্তু সমাজে র্যাম ফতোয়া দিচ্ছে মুখমণ্ডলটা আর হাতটা আর পাটা সারা জায়গা খেলাতে পারো না, বাবা চলবে না। নবী বলেছেন এই 3টে অঙ্গ বাড়ির পরিবারের জন্য, তবে সকলের জন্য। বাড়ির পরিবার কথা বুঝতে পেরেছেন? যারা সদস্য আছে 7 জন 5 জন 4 জন, এদের জন্য খুলে রাখা জায়েজ, আর পৃথিবীর কোনো ব্যক্তির জন্য খুলে রাখা যাবে না। ভুল ব্যাখ্যা করলে হবে না, ভুল ব্যাখ্যা করলে হবে না। এদের জন্য জায়েজ, আর কারোর জন্য জায়েজ না। চোখ পর্যন্ত খুলে রাখবেন, চোখ পর্যন্ত। এখন এ ফতোয়া দেবে কি? এখন হুজুর তো সে উল্টো পাল্টা শোনেন, নিয়ে আগে সব ইউটিউব চলছিল, সে ফতোয়া পুরো বাদ হয়ে গেছে, পুরো বাদ, পুরো ব্যাঞ্চাল হয়ে গেছে। চল ডাকি যাই।
তাহলে একটা মেয়ে নাকের পড়তে পারবে কিনা? তাহলে স্বামী মারা যাক আর নাই মারা যাক, নাকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। তাহলে একটা মেয়ের যখন বিবাহ শাদী হয়, আমরা তাকে জিজ্ঞাসা করি, মেয়ের জুতো নিয়ে এসছে 30,000 টাকার, মেয়ের কাপড় নিয়ে এসছে 20,000 টাকার, মেয়ের জামা নিয়ে এসছে 3,000 টাকার, নাকের যদি না আনে আমাদের সমাজে ভাবিরা বিয়ে করতে দেবে না, বার করে দেবে। ফের আমি আপনাকে বলছি, নাকের পরো আর নাই পরো ইসলামে কোনো সম্পর্ক নেই। তবে স্বামী মারা গেলে নাকের খুলে দিতে হবে, তাহা মিথ্যা কথা।